সো হ্যালো ট্রেডার গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল। সো বন্ধুরা, আমরা কিন্তু প্রিভিয়াসলি ভিডিওতে আলোচনা করেছিলাম যে আপনারা কিভাবে একটি চ্যানেল ড্র করে ট্রেড নেবেন। তবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আপনি চ্যানেল ড্র করে দেন একটি হরিজন্টাল লাইনের মাধ্যমে ক্রস পয়েন্টে ট্রেড নেবেন। এই ক্ষেত্রে আপনার অ্যাকুরেসিটা আরো বেশি হয়ে যাবে। বন্ধুরা, আপনি যদি আপনাদের লস রিকভার করতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে পারেন। সেখানে আমি ডেইলি কিছু না কিছু শিওর শট দিয়ে থাকি। আর যদি আমাদের ভিআইপিতে জয়েন হতে চান তাহলে সেখানে গিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি একজন প্রফিটেবল ট্রেডার হতে চান তাহলে আমাদের চ্যানেলে আসা কিন্তু প্রতিটা ভিডিও কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই যদি ভিডিওগুলো মিস দিতে না চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে আমাদের পাশেই থাকবেন। বন্ধুরা, এখন মেইন টপিকে চাপিয়ে পড়া যাক। সো বন্ধুরা, চ্যানেল নিয়ে কথা না বাড়ালাম। চ্যানেল কিভাবে ড্র করে এবং কিভাবে ট্রেড নেবেন সেটা তো আপনারা জানেনই। তবে এই চ্যানেলে কিভাবে আপনি ডাবল কনফার্মেশনের সাথে ট্রেড নেবেন। প্রথমে আপনি একটি ট্রেন্ডি মার্কেট খুঁজবেন, ট্রেন্ডি আর ভালো একটি মার্কেট খুঁজবেন। তারপর সেখানে গিয়ে আপনি হরিজন্টাল লাইন নেবেন। এখন হরিজন্টাল লাইন কোথায় বসাবেন সেটা আপনি জানেন। মিন্স আমি কিন্তু এখানে কিছু স্ট্রং লেভেল এখানে বসিয়ে দিচ্ছি। আগে স্ট্রং লেভেল আইডেন্টিফাই করার একটি শর্ত, মিন্স আমি কিন্তু এখানে যেখানে লেভেল বসিয়েছি সেই লেভেলে কিন্তু যে বায়ার্সের ক্যান্ডেল এসেছে একসাথে কিন্তু অনেকগুলি এসেছে, তাই বলতে পারেন যে এটা একটা স্ট্রং একটা বায়ার্সের এরিয়া। আমি প্রথমে সেই সব পয়েন্টে হরিজন্টাল লাইনগুলো টেনে নিলাম। তবে উপরে হরিজন্টাল লাইনটা সেলার, তো আমি একটু কালার চেঞ্জ করে দিই। মিন্স ওখান থেকে কিন্তু সেলাররা কিন্তু এন্ট্রি করেছে। দেন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগের নিয়মে একটা চ্যানেল ড্র করলাম। আমি অবশ্যই আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে কালারটাও চেঞ্জ করে দিলাম। তবে বন্ধুরা, এখন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে আমি যে হরিজন্টাল লাইন আর চ্যানেলটা ড্র করলাম, মিন্স আপনার চ্যানেলের রে আর হরিজন্টাল রে মিলে কিন্তু কিছু কিছু জায়গায় ক্রস পয়েন্ট হয়েছে। মিন্স আপনার এক্স এর মতন একটা ক্রস পয়েন্ট হয়েছে, অবশ্যই দেখতে পাচ্ছেন। এখন সেটাই হচ্ছে আপনার ডাবল কনফার্মেশন। এতে প্রথম কনফার্মেশন হচ্ছে আপনার রে, সেকেন্ড কনফার্মেশন হচ্ছে আপনার হরিজন্টাল লাইন। এখন এই ক্ষেত্রে ট্রেড কিভাবে নেবেন? সো বন্ধুরা, দুর্ভাগ্যবশত আমি যেটা বেছে নিলাম সেখানে অবশ্যই আমি চ্যানেল তো ড্র করলাম, নিলে কিন্তু আমি প্রপারলি ক্লোজিং পাচ্ছি না, বিধায় আমি আরেকটা চ্যানেল নাম আপনাকে ড্র করে দেখাচ্ছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আরেকটা আমি ডাউন ট্রেন্ড মার্কেট পেলাম। এখানে যদি আমি প্রথমে হরিজন্টাল লাইনগুলো টেনে নিই, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা যেহেতু একটি ডাউন ট্রেন্ড মার্কেট, সেক্ষেত্রে আমি প্রথমে রে মিন্স রে প্রথম যেটা নিয়ে এসেছে সেটা আমি সাপোর্ট হিসেবে কাজে লাগিয়েছি। সেটা অবশ্যই আপনারা জানেন। কারণ রেজিস্ট্যান্স থেকে সেলাররা মার্কেটকে নিচে নামাবে আর সাপোর্ট থেকে বায়াররা উপরে তুলবে। অবশ্যই এটা আমি এই ক্লাসের প্রথম পার্টে ক্লিয়ার করেছি। আপনি এখানে যেখানে মার্কটা করেছি এখানে একটা অবশ্যই আপনি ক্রস পয়েন্ট দেখতে পাচ্ছেন। আপনি যখন এখানে হরিজন্টাল লাইন আর রে দিয়ে ড্র করবেন তখন অনেকগুলো কিন্তু ক্রস পয়েন্ট হয়ে যাবে। এখন এই ক্রস পয়েন্টের মধ্যে মিন্স চ্যানেলের উপরে রেতে যদি মিন্স উপরে রেজিস্ট্যান্ট রেতে যদি ক্লোজিং দেয় তাহলে অবশ্যই আপনি রিভার্সালের জন্য নেবেন। এখন নিচে যদি রেজিস্ট্যান্ট লেভেলে ক্লোজ দেয় তাহলে আপনি তারপরেও রিভার্সালের জন্য ট্রেড নেবেন। আমি আবারও বলছি, মনোযোগ দিয়ে কথাটা শুনুন। এখানে আপনার যখন রে আর হরিজন্টাল লাইন মার্কেটে নেবেন, মিন্স যখন একটি চ্যানেল তৈরি করবেন, আপনি যখন একটি চ্যানেল তৈরি করবেন আর একটি হরিজন্টাল লাইন নেবেন, তখন দেখবেন তো অনেক জায়গায় কিন্তু ক্রস পয়েন্ট মেক হয়েছে। সে ক্রস পয়েন্টে যখন মার্কেট এট দ্য লেভেল ক্লোজিং দিবে তো ব্রেক করলে হবে না। যখনই মার্কেট সেই লেভেলে এট দ্য লেভেলে ক্লোজিং দিবে সেই ক্রস পয়েন্টের মধ্যেই তো ব্রেক করলে চলবে না। তবে এট দ্য লেভেল যখনই ক্লোজিং দিবে তখন আপনি একটু রিভার্সালের জন্য ট্রেড নিতে পারেন। আর এই চ্যানেলটিতে জাস্ট আমি এই পেলাম তাই একটা এইটা দেখিয়ে দিলাম। আমি যদি আরেকটু খুঁজি, বন্ধুরা দুর্ভাগ্যবশত আমি কোথাও পাচ্ছি না। এখানে চ্যানেল তো মেক হয়েছে আর এই চ্যানেলে যখনই আপনার ক্যান্ডেল এট দ্য লেভেল ক্লোজিং দিয়েছে তখন কিন্তু রিভার্সাল হয়েছে। বাট আপনি হরিজন্টাল লাইনের মাধ্যমে যে ক্রস পয়েন্টের মাধ্যমে ট্রেডটা নেবেন সেরকম পয়েন্ট আসলে খুবই কম খুঁজে পাচ্ছি। তবে আমি আপনাকে ড্র করে বোঝাতে, ধরুন আপনি একটা চ্যানেল ড্র করলেন এবং চ্যানেল ড্র করার নিয়ম তাই প্রথম পার্টেই বলেছিলাম। দেন চ্যানেলটি ড্র করে আপনি কিছু যখন আপনি স্ট্রং লাইন মার্কেটে নেবেন তখন সে রে আর হরিজন্টাল লাইন মিক্স হয়ে এক একটা পয়েন্টে কিন্তু ক্রস পয়েন্ট মেক হবে। সেই ক্রস পয়েন্টে যদি কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয় তাহলে আপনি রিভার্সালের জন্য ট্রেড নিতে পারেন। যেমন এখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে ক্রস পয়েন্টের মধ্যে কিন্তু ক্লোজিং দিয়েছে, আপনি রিভার্সালের জন্য ট্রেড নিলে 100% এটা ডি পয়েন্ট ছিল। দেন এখানে আপনি আরেকটা শিওর শট দেখতে পেলেন, ক্রস পয়েন্টের মধ্যে ক্লোজিং দিল, দেন আপনি একটা রাইটের জন্য এন্ট্রি নিলেন, এখানেও কিন্তু 100% ডি পয়েন্ট ছিল। আসলে এরকম আপনি মার্কেটে অভাব নাই, জাস্ট আপনাকে খুঁজতে হবে আর সময় দিতে হবে মার্কেটে। তবে একটাই সত্য, আপনাকে ক্রস পয়েন্টে ট্রেড নিতে হবে। আর যদি কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে পড়ে তাহলে তো আরো ভালো, তখন আমরা অ্যাকুরেসিটা আরো বাইরে যায়। আর আপনাকে প্রথম সত্য হচ্ছে এট দ্য লেভেল ক্লোজিং দিতে হবে, লেভেল ব্রেক করলে কিন্তু চলবে না। আর ক্রস পয়েন্টের মধ্যে কিন্তু ক্লোজিংটা দিতে হবে। হালকা এদিকে এদিক খোলে চলবে বাট বেশি ওদিকে ওদিক খোলে চলবে না। হোপ গাইস আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা। সো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত, হোপ সবারই ভালো লেগেছে। আর আমার নেক্সট ক্লাসটাও খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনাদের জন্য। আর ভিডিওগুলো যদি মিস দিতে না চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে আমাদের পাশেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।